আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 20 মে 2026 রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার দুই বাংলার দিকে ধেয়ে আসছে তীব্র তাপপ্রবাহ, ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ভয়ঙ্কর নিম্নচাপ। আগামী 21 মে বৃহস্পতিবার থেকে আবারও দেশের আকাশে নতুন করে সক্রিয় হতে চলেছে নতুন বৃষ্টিবলয়। এছাড়াও আগামী সপ্তাহের মধ্যেই বাংলায় প্রবেশ করতে পারে বছরের প্রথম মৌসুমী বায়ু প্রবাহ, যার প্রভাবে নতুন করে সারা দেশেই শুরু হতে পারে তুমুল ঝড় বৃষ্টি। পবিত্র ঈদুল আজহার দিনেও দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। ইতিমধ্যেই আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে নতুন সতর্কবার্তা। আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র কালবৈশাখী মেঘমালা। কোথাও কোথাও হতে পারে বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত। আজ 19 মে মঙ্গলবার এবং আগামীকাল 20 মে বুধবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন অঞ্চলের আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে কালবৈশাখী ঝড় জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ বিকেলের মধ্যেই চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে ঢাকা, ধামরাই, দোহার, মুন্সিগঞ্জ, শিবচর, মাকসুদপুর, গোপীনাথপুর, মাদারীপুর, এদিকে দেখতে পাচ্ছি কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে নাসিমনগর, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট অঞ্চলগুলোতেও 2 থেকে 3 মিলিমিটার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, আজকে সন্ধ্যা রাতের মধ্যে দেখতে পাবো দেশের পশ্চিমাঞ্চলে আবারও তৈরি হতে পারে কালবৈশাখী মেঘমালা, যার প্রভাবে এদিকে অভয়নগর, নড়াইল, যশোর, এদিকে কটচাঁদপুর, মাগুরা, এদিকে দামোহদা, মেহেরপুর, আলমডাঙ্গা, এদিকে দেখতে পাবো এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ভারতের কলকাতা, চন্দননগর, এদিকে রয়েছে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সন্ধ্যা রাতের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকলেও শেষ রাতের মধ্যে আবারও দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে এই অঞ্চলগুলোর 2-1টি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের আকাশ মেঘলা থাকতে পারে। 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামীকাল 20 মে বুধবার সকালের মধ্যেই দেশের উত্তরাঞ্চল, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে এদিকে ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ত্রিশাল, ভালুকা, এদিকে রয়েছে নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, জগন্নাথপুর, এদিকে রয়েছে সিলেট, এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও 19 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল সকালের মধ্যে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জেলাগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। 2-1টি অঞ্চলে হালকা পরিসরে 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও দেখতে পাবো উপকূলীয় অঞ্চলগুলোতে কলাপাড়া, পাথরঘাটা, মাঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, মোংলা, এদিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, রায়পুর এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আগামীকাল সারাদিন দেশের আবহাওয়া আংশিক পরিসরে মেঘলা থাকতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগ, এদিকে বরিশাল, খুলনা, ঢাকা, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর, ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আবহাওয়া আগামীকাল বিকেলের মধ্যে দেখতে পাবো দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। তবে আগামীকাল রাতের মধ্যে আবারও সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে ভয়ঙ্করভাবে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, এদিকে ফুলপুর, জামালপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি, এদিকে নাসিমনগর, হবিগঞ্জ, মৌলভীবাজার, ইতনা, কেন্দুয়া, এদিকে বালাগঞ্জ, কুলাউড়া, জগন্নাথপুর, ফেনারবাগ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগে, এদিকে চররাজিপুর, বাহাদুরবাদ, নলিতাবাড়ি, জামালপুর, সরিষা
সরিষাবাড়ি, ফুলপুর, এদিকে ত্রিশাল, কালিহাতী, এদিকে ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, অলিপুরদুয়ার, ধুবড়ী, তুরা, আসাম অঞ্চলগুলোতে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল রাতের মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণ হতে পারে এবং বৃহস্পতিবার 21 তারিখের মধ্যে আবারও দেশের আকাশে নতুন করে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে মেঘালয়, আসাম, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো বৃষ্টিবলয়টি কিন্তু আগামী বেশ কয়েকদিন দেশের আকাশে অব্যাহত থাকতে পারে, যার প্রভাবে পবিত্র ঈদ উল ফিতরের দিন দেশের বেশ কয়েকটি জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও আগামী 26শে মে এদিকে মঙ্গলবারের মধ্যে দেশের আকাশে প্রবেশ করতে পারে বছরের প্রথম মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু প্রবেশের সাথে সাথেই সারা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ মেঘলা হয়ে যেতে পারে, কোথাও কোথাও অতি ভারী বর্ষণে দেখা দিতে পারে হঠাৎ বন্যা পরিস্থিতি। প্রিয় দর্শক, ইউরোপিয়ান এবং আমেরিকান স্যাটেলাইট চিত্র থেকে কিন্তু এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস লাইভ ওয়েদার রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘমালায় ঢেকে রয়েছে। এছাড়াও এদিকে রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের আকাশে আংশিক পরিসরে মেঘমালা রয়েছে। বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও আকাশ আংশিক পরিসরে মেঘলা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়ে লঘুচাপ এদিকে দেখতে পাচ্ছি আন্দামান উপকূলে আশ্রে পড়েছে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে 2-1টি স্থানে হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, যার মেঘমালা আগামী সপ্তাহের মধ্যেই বাংলার আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে বাংলায় শুরু হতে পারে তুমুল ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।